আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমরা এরকম একটা থাম্বনেল ডিজাইন করব। তো চলেন শুরু করি আজকের ভিডিও। অলরাইট, ইউটিউব থাম্বনেলের সাইজ অনুযায়ী এখানে একটা ডকুমেন্ট নিয়ে নিলাম। এখন আমরা একটা সলিড কালার নিয়ে নিব। এখান থেকে আমরা রেড কালারটা সিলেক্ট করে দিব। ওকে। দেন আমরা একটা মডেলের ইমেজ নিয়ে আসব। আমরা এখানে প্লেস করব। ওকে। আমরা অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখছি। জাস্ট একটু পজিশন মতো বসিয়ে নিব। ওকে, ডান। এখন আমরা এই পাশে একটা গ্রিন কালার অ্যাড করব। যার কারণে আমরা এখানে একটা লেয়ার নিয়ে নিব। অবশ্য মডেলের নিচে নিব লেয়ারটা। ওকে, লেয়ারটা সিলেক্ট করে নিলাম। দেন এখানে রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করব। এখানে একটা শেপ ক্রিয়েট করব। ওকে, আমরা গ্রিন কালার নিয়ে নিলাম। দেন আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসব। এখানে প্লেস করব। এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিব। এটাকে পজিশন মতো বসিয়ে নিব। ওকে, ব্যাকগ্রাউন্ডের ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দিব, সফট করে দিব। এখন এখানে আমরা একটা ব্লার ইউজ করব। ফিল্টারে চলে যাব, ব্লার, বক্স ব্লারটা সিলেক্ট করব। দেন এখান থেকে একটু পার্সেন্টেজটা কমিয়ে দিব। ওকে, এখন আমরা এখানে একটা হাইলাইটার ইউজ করব। দুই পাশে দুইটা হাইলাইটার ইউজ করব, একটা রেড কালার, একটা গ্রিন কালার। দেন আমরা এখানে নিউ লেয়ার নিয়ে নিব। এরপরে এখান থেকে রেড কালারটা সিলেক্ট করে নিব। ওকে, ব্রাশ টুলটা সিলেক্ট করব, অপাসিটি, ফ্লো এটা বাড়িয়ে দিব। দেন ব্লেন্ডিং মোডটা লিনিয়ার ডটস করে দিব। ওকে, এখন আরেকটা কালার দিব, গ্রিন কালার। এখান থেকে গ্রিন কালারটা সিলেক্ট করে দিব। এটার ব্লেন্ডিং মোডটা লিনিয়ার ডটস করে দিব। ওকে, এখানে আরেকটা কালার নিব। এখানে আমরা হোয়াইট কালার দিব। ঠিক আছে, কমে নিব। এখন আমাদের গ্রিন কালারটা এখানেও চলে আসছে এবং রেড কালারটা এখানেও চলে আসছে। যার কারণে আমরা এটা শুধু গ্রিন কালারটা গ্রিন কালার রাখবো এবং রেড কালারটা রেড কালার রাখবো। লেয়ারটা সিলেক্ট করব, সিলেকশন টু সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট করব, ব্যাক স্পেস দিব। সেম আমরা এই লেয়ারটা সিলেক্ট করব। দেন এখান থেকে আমরা সিলেকশন করে ব্যাক স্পেস দিব। আমাদের গ্রিন কালারের হাইলাইটার গ্রিন কালারে থাকলো, রেড কালারের হাইলাইটার রেড কালারে থাকলো। এখন আমরা এখানে একটা গ্রিড ব্যবহার করব। সেক্ষেত্রে এখানে চলে যাব, প্লেস। এখানে আমাদের গ্রিড একটা পিএনজি আছে, আমরা এটাকে প্লেস করব এবং এটা পজিশন মতো বসিয়ে নিব। ওকে করে দেব। দেন ব্লেন্ডিং মোড থেকে স্ক্রিন করে দেব বা সফট করে দেব। এখন আমরা এটাকে মাস্ক করব। অল্টার ক্লিক করে এখানে ক্লিক করলে এটা আমার মাস্ক হয়ে যাবে। এখন ব্রাশ টুলটা নিব, এটাকে একটু বড় করব। দেন এখানে হোয়াইট কালারটা রেখে জাস্ট এখানে একটা ক্লিক করব। একটা বা দুইটা ক্লিক করতে পারি। এখন এখানে একটা গ্রাফ ইউজ করব। আমরা এখান থেকে প্লেস করে দেব, এই যে গ্রাফটা ইউজ করব। ওকে, এটাকে আমরা একটু পজিশন মতো বসিয়ে নিব, একটু বড় করে নেই। ওকে, এটা বোঝাচ্ছে একদম কম থেকে বেশি হচ্ছে, একটা গ্রাফ বোঝাচ্ছে। এখন আমাদের এই ব্যাকগ্রাউন্ড কালার আর এবং গ্রাফের কালারটা অনেকটা মিলে যাচ্ছে। আমরা এটাকে একটু ডার্ক করে দিতে পারি। এখানে ডাবল ক্লিক করলে আমাদের কালারটা চলে আসবে। দেন আমরা চাইলে হালকা একটু ডার্ক করে দিতে পারি।
ওকে, এখন আর মিলতেছে না। ওকে, এখন ভালো লাগতেছে। এখন আমরা মডেলের চারপাশটাকে হাইলাইট করব। তার কারণে আমরা এখানে একটা সলিড কালার নিয়ে নিব, ব্ল্যাক কালার নিয়ে নিব। ওকে, এবং ব্লেন্ডিং মোডটা আমরা স্ক্রিন করে দেব এবং অ্যাডজাস্টমেন্ট লেয়ারে চলে যাব। এখানে গ্রেডিয়েন্ট ম্যাপ, এখানে আমরা ক্লিপি মাস্ক করে দেব। দেন এখানে আমরা ডাবল ক্লিক করব। এখানে আমাদের 4টা পয়েন্ট তৈরি করব। প্রথমে আমরা এটাকে ব্ল্যাক করে দেব। যেহেতু আমরা দুইটা হাইলাইটার ইউজ করব, তো প্রথমে আমরা রেড কালারটা নিব। এখানে রেড কালারটা নিয়ে নেব। রেড কালারটার প্রথমে ডার্ক কালারটা নিব। ওকে, দেন এখানে আমরা রেড কালারের হাইলাইট কালারটা নিব। ওকে, দেন আমরা এখানে হোয়াইট রাখবো। ওকে, এখন আমরা এখানে লেয়ারটা সিলেক্ট করব, ব্রাশ টুলে চলে যাব। ওকে, এখন আমরা ব্রাশের সাইজটা ছোট করে নিব, একটু জুম করে নিচ্ছি। এখান থেকে হাইলাইটারটা ইউজ করব। হাইলাইটারটা একটু ছোট করে নিলে ভালো হবে। ওকে, আমরা একটু ছোট করে নিচ্ছি। এখন এটাকে আমরা একটা গ্রুপ করে নেব। সেম আমরা আরেকটা সলিড কালার নিয়ে নেব, ব্ল্যাক করে দেব। এখান থেকে ব্লেন্ডিং মোডটা আমরা স্ক্রিন করে দেব। দেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে গ্রেডিয়েন্ট ম্যাপ নিয়ে আসব, ক্লিপিং মাস্ক করে দেব। গ্রেডিয়েন্ট ম্যাপ থেকে এখানে ব্ল্যাক করে দেব। এখানে 4টা পয়েন্ট নিব। এখানে আমরা গ্রিন কালারটা নিব, ডার্ক গ্রিন নিব। ওকে, আর এখানে আমরা হাইলাইটেড গ্রিন নিব, আর এখানে আমরা হোয়াইট কালার নিব। ওকে, দেন আমরা এখানে ক্লিক করব, ব্রাশ টুলে যাব। এখন এখানে আমরা আবার ড্র্যাগ করার চেষ্টা করব। ওকে, আমাদের মডেলটা হাইলাইটেড করা হয়ে গেল। এখন আমরা জাস্ট এটাকে একটু সফট করে দিব। এখান থেকে আমরা ফিল্টারে চলে যাব। এখান থেকে স্টাইলাইজ অয়েল পেন্টিংয়ে চলে যাব। আমাদের এটা হাইলাইটেড হয়ে গেল। দেন আমরা আবার এটাকে হাইলাইট করব। সেম আমরা ফিল্টারে চলে যাব, স্টাইলাইজ অয়েল পেন্টিং, এখানেও সেম রাখবো। ওকে, এখন আমরা এখানে মডেলের চারপাশে একটু হাইলাইট করার চেষ্টা করব। যেমন এখানে গ্রিন, এখানে রেড করব, এখানে গ্রিন করব। যখন আমরা মডেলে চলে যাব, এখানে মডেলে চলে যাব। দেন এখানে একটা আমরা নিউ লেয়ার নিয়ে নিব। এটাকে আমরা ক্লিপিং মাস্ক করে নিব। ব্রাশ টুল সিলেক্ট করব, এখান থেকে আমরা রেড কালারটা সিলেক্ট করে দেব। একটু জুম করে নিচ্ছি। এখানে এটাকে একটু সফট করে দেব। ওকে, হালকা করে একটু লাইটিং এফেক্ট দিয়ে দেব।
আমরা ক্লিপিং মাস্ক করে নিয়েছি, যার কারণে আমাদের ব্যাকগ্রাউন্ডে পড়বে না, শুধু মডেলের উপর পড়বে। আমরা জাস্ট এখানে একটু হাইলাইট করে দিচ্ছি। দেন আমরা এখানে আবার গ্রিন কালারটা সিলেক্ট করে নিব। সেম এখানেও আমরা গ্রিন কালারটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। ওকে, হয়ে গেল। এখন চাইলে আমরা একটু অপাসিটি কমাই দিতে পারি হালকা করে। ওকে, এখন আমাদের অনেকটা কাজ হয়ে গেছে। এখন আমরা সবটার উপরে একটু কালার ব্যালেন্স করতে পারি, একটু কার্ভ করে দিব। ওকে, দেন এখান থেকে হালকা একটু নামিয়ে দিব, এখান থেকে একটু হালকা নামিয়ে দিব। ওকে, এখন আমরা কালার ব্যালেন্স করব। ওকে, এখানে ক্লিক করে দিব। এখান থেকে জাস্ট কোনটা ভালো হয় দেখবেন। এখন আমরা এখানে একটা এফেক্ট ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে আমরা এখান থেকে এফেক্ট নিয়ে আসি। এগুলো ইন্টারনেটে পাওয়া যায়, আপনারা যে কোনো একটা ব্যবহার করে দেখবেন, ভালো লাগলে ইউজ করতে পারেন। আমরা এখান থেকে একটু বড় করে নিচ্ছি, এখান থেকে আমরা এটাকে স্ক্রিন করে দেব। ওকে, আর একটু বড় করে নিন যাতে মুখের উপর না পড়ে। চাইলে একটু অপাসিটি কমাই দিতে পারেন, তাহলে আর বেশি হবে না। আপনি আপনার মতো করে কাস্টমাইজ করবেন। এখন আমরা এখানে একটা লেয়ার নিব, দেন এখান থেকে আমরা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলটা নিব, দেন এখান থেকে আমরা একটা বক্স ক্রিয়েট করব। ওকে, এটাকে আমরা সাদা করে দেব। অল্টার ডিলিট প্রেস করে এটাকে কালারটা অ্যাপ্লাই করে দেব। এখন চাইলে এটাকে একটু রাউন্ড করতে পারেন আরো। ওকে, এখান থেকে একটু বাড়াইলে একটু রাউন্ড হয়ে যাবে আরো। এখন যেই শেপটা নিলাম, এই শেপটাকে আমরা আবার ডুপ্লিকেট করব। এখান থেকে কন্ট্রোল জে প্রেস করলে আমাদের এটা ডুপ্লিকেট হয়ে যাবে। এখন আমরা মুভ টুল সিলেক্ট করে এখানে জাস্ট ক্লিক করব, কন্ট্রোল টি প্রেস করলে ট্রান্সফর্ম হবে। শিফট প্রেস করে আমরা ধরবো, তাহলে আমাদের এটা এদিক থেকে ছোট হয়ে যাবে। এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড যেহেতু লাল, আমরা এই যে ডুপ্লিকেট লেয়ারটা নিলাম এটাকে আমরা লাল করে দিব। ওকে, আমরা এখানে রেড করে দেব। ওকে, এখন এই শেপটার কর্নারগুলোকে আমি একটু রাউন্ড কমাই দিব, যার কারণে আমি এখানে চলে যাব। এখান থেকে লিঙ্কটা অফ করে দিয়ে আমি জাস্ট এখান থেকে একটু কমাই দিব, এটাকে একটু কমাই দিব। এটা বেশ 22 রাখলাম, এখানেও 22 করে দিব। এখন আমরা একটা টাইপ টুল নিয়ে নেব। আমার টাইপ টুলটা এই শেপের উপর পড়তেছে, যার কারণে আমরা এখান থেকে একটা লেয়ার নিয়ে নিব। দেন আমরা এখানে টাইপ টুলটা সিলেক্ট করব, কন্ট্রোল টি প্রেস করব, এটাকে একটু বড় করে দেব। আমাদের টাইপ লেয়ারটা আমরা একটা কপি করে নিয়ে দেব কন্ট্রোল জে দিয়ে। এখন এটাকে আমরা নিচে নামিয়ে নিব, এটাকে আমরা কালারটা চেঞ্জ করে দিব, ব্ল্যাক করে দেব। টাইপ টুল সিলেক্ট করব, এখানে আমরা কালারের সেন্টার দিয়ে দেব ডাবল জি। মুভ টুল সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করব, এটাকে একটু বড় করে দেব। ওকে, আমরা যে শেপটা নিলাম এই শেপটার আমরা ব্লেন্ডিং অপশনটা ইউজ করব। আমরা শেপে চলে যাব, দেন ডাবল ক্লিক করলে
আমাদের ব্লেন্ডিং স্টাইলটা চলে আসবে বা লেয়ার স্টাইলটা চলে আসবে। এখান থেকে আমরা ড্রপ শ্যাডোটা ইউজ করব। এখান থেকে চাইলে আমরা কিছু কাস্টমাইজ করতে পারি, ডিউরেশনটা হালকা বাড়িয়ে দিতে পারি, অ্যাঙ্গেলটা আমরা চেঞ্জ করতে পারি, দেখব কোন দিকে রাখলে ভালো হয়। এই জায়গাটা বেটার মনে হচ্ছে। কালারটা আমরা এখানে চেঞ্জ করে দিব, তো হোয়াইট কালার রাখবো। দেন এখান থেকে ডিস্টেন্স একটু বাড়িয়ে দেব। ব্লেন্ডিং মোড নর্মাল করে দিলাম। এখন এখানে আমরা ওকে করে দিব। আমরা এখানে লক্ষ্য করব আমাদের একটু 3D টাইপের হয়ে গেল, একটু রিয়েল রিয়েল মনে হবে। এই শেপের জন্য আমরা যা যা ব্যবহার করলাম তা আমরা এখানে সিলেক্ট করে গ্রুপ করে নিব। কন্ট্রোল টি প্রেস করে আমরা এটাকে একটু ছোট করে নিয়ে নিতে পারি। ওকে ওকে, এবং কন্ট্রোল জে প্রেস করে আমরা এটা ডুপ্লিকেট করে নিতে পারি। অল্টার প্রেস করে আমরা এটাকে এখানে মুভ করতে পারি। পজিশন মতো বসিয়ে নিব। দেন এখানে আমরা টাইপ টুল সিলেক্ট করে এখানে আমাদের 0 জায়গায় পাশে 3 বসাই দিতে পারি। এখানে আমরা ওকে করে দেব। দেন এখানে আমরা 1 বসিয়ে দিতে পারি। মুভ টুল সিলেক্ট করে আমরা পজিশন মতো বসিয়ে দিব। এখন আমরা এই যে কাজগুলো করলাম এই সব কাজগুলোকে আমরা একটা ইমেজ তৈরি করব। কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করলে আমাদের একটা ইমেজ হয়ে যাবে, এবং ইমেজটাকে আমরা স্মার্ট অবজেক্ট করে নেব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন এটাকে আমরা ক্যামেরা র ইউজ করব। ফিল্টারে চলে যাব, এখান থেকে ক্যামেরা র ফিল্টারটা ইউজ করতে পারবো। এখান থেকে শিফট কন্ট্রোল এ প্রেস করলে হবে, আপনি শর্টকাটে ইউজ করতে পারেন। আমরা এখানে ক্লিক করলে আমাদের ক্যামেরা র অপশনটা চলে আসছে। এখান থেকে জাস্ট একটু কালার ব্যালেন্স করে নেবেন, ওভারঅল কালারটা কীরকম হবে। টিন কালারটা একটু বাড়িয়ে নিতে পারেন, এক্সপোজারটা বাড়াইতে পারেন, কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে নিতে পারেন। ওকে, তাহলে এখানে যদি হাইলাইট করতে ইচ্ছে করে দেখবো আমাদের কোনটা ভালো লাগে। দেন আমরা চাইলে একটু শ্যাডো দিতে পারি, একটু শ্যাডো ইউজ করতে পারি। হোয়াইট কালার যদি বেশি থাকে কমাই নিতে পারি, ব্ল্যাকস থাকলে একটু ব্ল্যাক করে নিতে পারি। টেক্সচার বাড়াই দিতে পারি, বাড়ায় কমাই দিকে আপনাদের যেটা ভালো মনে হয় বা যেটাতে আপনার সুন্দর লাগে। চোখের সৌন্দর্য হচ্ছে সবচেয়ে বড় জিনিস। দেখবো আমাদের কোথায় ভালো লাগতেছে, একটু স্যাচুরেশন বাড়াই দিতে পারি। এখানে আপনি কার্ভ ইউজ করতে পারেন, ডিটেলসে টোটালি কালার কারেকশন করতে পারেন, কালার গ্রেডিং করতে পারেন, এখান থেকে ইফেক্ট দিতে পারেন, কোলাবোরেশন করতে পারেন। ওকে, ফাইনালি আমাদের থাম্বনেল ডিজাইনটা করে ফেললাম। ওকে, দেন আমরা এটাকে সেভ করব। ফাইলে চলে যাব, সেভ অন এ কম্পিউটার। এখানে আপনি জেপিজি সিলেক্ট করতে পারেন। তো ওকে, সেভ। এখানে কোয়ালিটি হাই রাখতে পারেন, তাহলে আপনাদের ইমেজের কোয়ালিটি ভালো থাকবে। ওকে ওকে, বুঝতে পারলেন এরকম একটা ইউটিউব থাম্বনেল ডিজাইন কিভাবে করতে হয়। জাস্ট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম, আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে আরও সুন্দর বেটার করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।